আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আমার এই ভিডিওগুলো কেউ মিস করবে না। সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে ভালো লাগবে। তো আমাদের গতকালকে কবুতরের কিছু খাবার আমি দিচ্ছিলাম বৃষ্টির মধ্যে। অবশ্যই ওই ভিডিওটা আপনারা দেখুন। হুম, এই খাবারগুলা আজকে আবার দিলাম। খাবার কি আসলে কিছু দেওয়া লাগবে? কিছু দিম আরো। তো কালকে খাবার কিন্তু বালা করে নষ্ট হয়েছে, ওটি আবার বৃষ্টির মধ্যে তোলা হয়েছে। তুলে এলাকা করে যারা কি বাগেরা মনে হয় যে নিজের বাড়ির মধ্যে মতো খাইতেছে। হ্যাঁ, গলো গলো করে খায়। হ্যাঁ, প্রত্যেক দিন আগে একটা এই যে করিডোর এটা নিয়ে বয়ে হয়েছে। এর ভিতরে সবচেয়ে বেশি করি এটাতে কিছু কাঁচা করে নিয়ে এসেছি। তারপরেও যে ঘরে বাচ্চার কি অবস্থা। খাবার দিচ্ছি, কালো পায়রা খাবে। আর এটা বাচ্চা দেখলে বোঝা যাবে যে কিরকম হয়ে যাচ্ছে বাচ্চারা। ও মানে বাচ্চা ফুটছে। এই করে বাচ্চা পরে যদি ফুটে থাকে পরে কয়টা উঠছে অবশ্যই পরে আপডেটে জানাবো। আর এটা তো বাদ দিছে অবশ্যই দেখছেন এটাতে। মানে একটা একটা শুরু করে আর একটা ই করে এইরকম। মানে এটাতে একবার বাদ দিব, ওই ঘরে আর একবার বাদ দিব। আর আল্লাহর রহমতে খালি এই তৃতীয় ঘরের পাড়ি নিয়ে একটা টেনশন আছি। কারণ এই ঘরের পাড়ির কোনো মানে দিশা বিশা হইতেছে না যে বাদ দিব কি না দিব। যদি আর ২-১ মাস দেখুন, দেওয়ার পরে পাড়িটা আসলে বিক্রি করে দেওয়া লাগবো। হ্যাঁ, এখন একবার নিয়ে যাচ্ছি। দাঁড়ান, চাউল বেতন করতেছে খাওয়ার হিসাবে। ঘরের মধ্যে একটা বিঘা উঠছে। এটা কত বাসটা খারাপ লাগবে আসলে। সারাদিন কিন্তু হবো না। আর এই যে দেখেন আমাদের অতিথিটা আমাদের বাড়িতে থেকে গেল। যা কি এরা মনে পারে আমার সম্মান আছে, তখন আমি একবার বলছিলাম আমি পারি আমার সম্মান আছে। তো আর এটা এই যে কাঁচাই দিয়ে দিলাম। পায়রাটা একটু মানে বড় সাইজের, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর পায়রাটা মানে হালে হয়েছে তো। কিছুক্ষণ আগে আমি ঘরের ভিতরে দিচ্ছিলাম, দেওয়ার পরে কিন্তু আবার আর এগুলা যত তাড়াতাড়ি সম্ভব আজকে হয়তো আমরা ভ্যাকসিন করে দিতে পারি। শিবন কি আজকে তাই আয়া পড়বো? আজকে আয়া পড়বো। পিনা নানাদের কন্ট্যাক্ট করছে আবো খালি উড়ে। ও তো সরে যাবো না নে। একটু কমই খাবার দিলাম এখানকার বাদে। আর এরা দেখা যায় যে খুবই ভদ্রলোক হয়ে গেছে গা। মাইসের কবুতর মনে করেন যে বাড়ির খাবার দেয় না, আমরা তো যে হিসাবে খাবার দেই ওই তুলনায় খাবার মনে করেন যে আমাদের এই যে আশেপাশে অন্যান্য একটা কবুতরেও ওই রকম খাবার পায় না। মানে আমাদের গুলা আর তা দেই। চাউল থেকে শুরু করে কিছু সকালবেলা ভাত দেওয়া হয়েছিল, তারপরে আবার এই যে দেওয়া হইলো ইল্লা। তো এখানকার এই যে আমাদের এই যে দুই প্রতিদ্বন্দ্বী, এটা তো সবসময় মনে করেন যে অল টাইম ঝগড়া এদের ভিতরে লাগিয়ে থাকে। এই দেখেন এই যে মারামারি কেমনে বাজে।
গতকালকে এই যে একটা ভিডিও করেছিলাম, হয়তো আজকে পাবলিশ করব। তো সেটাই মানে বেঁচে থাকা খাবার গুলাই কিন্তু আজকে কবুতর গুলাই দিল। আর একটু ইয়ে করলে এখানে মানে ইয়ে করবো, শ্যামা করবো। আর ওই সময়ে যত সম্ভব তো ওই সময়ে আমাদের এই যে কবুতর গুলা একটু ঠান্ডা পাবো আর কি, কারণ এখানে ঘাস দেয়া ভর্তি, গাছ গুড়ালে ভর্তি আছে। তো এটা এই যে এটা মানে এই খড়টা দিছি। আর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা কবুতরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো, সবচেয়ে বেশি ভালো হয় যে পরিষ্কার কবুতর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার কবুতর গুলা। আর এই যে এই পাশের ঘরগুলো আমাদের অবশ্যই পরিষ্কার করার দরকার ছিল, আর বাচ্চা প্রায় বড় হয়ে গেছে গা, একদর আজকে আজকে রবিবার, আজকে ধান করে দিব। দেখতেছেন তো কত বড় হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা যাতে মিস না করেন সেজন্য কিন্তু আমি ব্লগ ভিডিওগুলো তৈরি করি। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।